আজকে আমি নীলফামারী জেলা ঘুরে দেখাবো, সেই সাথে নীলফামারী জেলার নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে সবকিছু ইনশাল্লাহ আমি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক বেশি গরম ছিল আর রোদ ছিল, এই রোদের মধ্যেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাইকে করে বাংলাদেশের 64 জেলা ভ্রমণে। আজকে আছি আমি নীলফামারী জেলায়। তো শুরুতে এখানে কিন্তু হাট বসেছে। আসলে এই গ্রামের মধ্যে কিন্তু প্রতিটা গ্রামে সপ্তাহে কিন্তু দুদিন হাট বসে। যে বাজার আছে বাজারের মধ্যেই আসলে সপ্তাহে দুদিন হাট বসে। হাটের দিন অনেক কিছুই বের হয়, অনেক জিনিস পাওয়া যায়। আর এই হাটের নাম হচ্ছে ভবানীগঞ্জ হাট। এই ভবানীগঞ্জ বাজারে হচ্ছে সপ্তাহে দুদিন হাট বসে। এখানে সোমবার শুক্রবার সপ্তাহে এই দুদিন হাট বসে। সকাল থেকে হাট শুরু হয়। এখানে হচ্ছে এটাও ছাগলের হাট ছিল ওদের। তো যাই হোক, হাট থেকে ঘুরে এখন আমি শহরের দিকে আসতেছি। আর এটা হচ্ছে নীলফামারী রেলওয়ে স্টেশন। নীলফামারী জেলা ঘুরতে ঘুরতে নীলফামারী জেলা সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলা। এটি রংপুর বিভাগের 8টি জেলার একটি অন্যতম সীমান্ত ঘেঁষা জেলা। এ জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্যদিকে লালমনিরহাট জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা অবস্থিত। নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূসংস্থান বেশ সমৃদ্ধ, যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিক উঁচু ও খরাপীড়িত অঞ্চল, পূর্ব দিক তিস্তার বালুকামা এলাকা। এই উঁচু ও বালুকাময় ভূমি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিমে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে। নীলফামারী অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। এ জেলায় সত্যপীরের গান, হাঁস খেলা, মাছ খেলা সহ অনেক উৎসব ও মেলার আয়োজন হয়। নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। এ জেলার 68.5% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল, বাঁশবেত প্রভৃতি। দারোয়ানি বস্ত্রকল এ জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া উত্তরা ইপিজেড ও সৈয়দপুর বিসিক শিল্পনগরী এ জেলার মধ্যেই অবস্থিত। এখন আমি আপনাদেরকে নীলফামারী জেলার নামকরণের পিছনে যে ইতিহাস রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। 2 শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীলখামার গড়ে ওঠে। 19বিংশ শতাব্দীর শুরুতে দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ উপজেলার ট্যাঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো এখানকার উর্বর মাটির গুণে। সেই কারণে নীলকরদের ব্যাপক আগমন ঘটে এ অঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীলখামার। বর্তমান নীলফামারী শহরের 3 কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসাবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি। ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারীতে। আর এই নীলখামারের অপভ্রংশ হিসাবে উদ্ভব হয় নীলফামারী নামের। এই যে স্কুল পড়ুয়া ছাত্রীদের দেখে আসলে নিজের কথাই মনে পড়ে যাচ্ছিল যে আমাদেরও একসময় এরকম স্কুল ছুটি হতো, সবাই একসাথে এরকম স্কুল ছুটির পর বাসায় যেতাম। তো আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। রাস্তায় চলতে চলতে অনেক কিছু দেখলেই নিজের কথা মনে পড়ে যায়। আর এই স্মৃতিগুলো মনে হলে ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। যাই হোক, এটা হচ্ছে নীলফামারী বড় মাঠ। তো এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আসলে যেহেতু নীলফামারী শহরের ভিতর দিয়ে যাচ্ছি, তো শহরের যে রাস্তার সাইডে যে সরকারি অফিসগুলো পড়ে সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। আর গ্রামের সাইডে ওই যেই হাটটাতে আমি গিয়েছিলাম, তো হাটটাও একটু আপনাদের সাথে শেয়ার করেছি। গ্রামে কিন্তু ভালোই লাগে যে সপ্তাহে 2 দিন হাট বসে। হাটের দিন আসলে অনেক জমজমাট মনে হয় যে বাজারটাতে হাট বসে ওটা। এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে দেবেন, একটু লাইক করবেন আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন নতুন জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গরমের মধ্যে আসলে বাইরে বের হওয়া অনেক কষ্টের। তো তারপরেও আমি কষ্ট করে আসলে ভিডিওগুলো করতেছি, কষ্ট করে প্রতিদিন বাইরে বের হচ্ছি। আর বাইরে বের হলে মনে হয় যে ধুলা দিয়ে চোখ মুখ একদম ভরে যায়, এরকম অবস্থা। 2-1 দিন আগেও একটু গরমটা কম ছিল, তবে আজকে যে গরম ছিল, আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে মনে হয় সবচেয়ে বেশি গরম এরকম লাগতেছিল। বাইরে বের হলে কিন্তু বোঝা যায় যে কি পরিমাণে গরম শুরু হয়েছে। 2-1 দিন একটু বৃষ্টি হয়েছিল, এর কারণে কিন্তু গরমটা একটু মনে হয় কমে গিয়েছিল। আমি এখন আছি নীলফামারী সার্কিট হাউসের সামনে। তো এটা হচ্ছে নীলফামারী সার্কিট হাউস।
বালু দিয়ে একদম আমার মুখ ভর্তি হয়ে গেছে, চোখ খসখস করতেছিল। আসলে বাতাস যখন একটু আসে তখন আবার বালু দিয়ে ভর্তি হয়ে যায় চোখ মুখ। তো কিছু দূর আসার পর ভাবলাম যে একটু আখের রস খাই, তো ওখানে একটু খেয়ে তারপর এখন নাস্তা করে নিব। নাস্তা করব বলতে এখন কিন্তু অনেক বেলা, প্রায় 12টা 1টার মতো বেজে গেছে। তো ভাবলাম যে একটু নাস্তা করে নেই, কারণ খিদাও লেগেছিল। তো এখানে পরোটা খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিছুই খাচ্ছে না, ও এমনিতে বাসায় খেতে চায় না, আর বাইরে আসলে তো আরও খেতে চায় না, যত চিপস চকলেট এগুলো চায়। তো সবসময় আসলে বাচ্চাদের তো এগুলো দেওয়া ঠিক না, যেহেতু অনেক গরম পড়েছে। এই গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের অনেক অসুখ বিসুখ হয়, তারপরে উপায় নাই, মাঝে মধ্যে তো নেয়ই। আলহামদুলিল্লাহ নাস্তা করলাম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নীলফামারী জেলার আছেন, বিশেষ করে আমিও কিন্তু নীলফামারী জেলারই মেয়ে, তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। সবাই সবার পরিবারকে নিয়ে সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।